গুড মর্নিং। পাহাড় থেকে এবার চলে এসেছি সমুদ্রের ধারে। তবে এই সমুদ্র আপনাদের একদমই পরিচিত দীঘা বা পুরী বা মন্দারমণি নয়, একটু অফবিট ডেস্টিনেশন, ঘরের কাছে একদম চমৎকার মনোরম পরিবেশে একটি সমুদ্র সৈকত। তো সমুদ্র সৈকত পরে দেখাচ্ছি, তার আগে দেখে নিই যেখানে আমরা আছি সেই জায়গাটিও কম মনোরম নয়, অসাধারণ একটি জায়গা। দেখুন আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল, মনে হচ্ছে যেন ডুয়ার্সের মধ্যে চলে এসেছি। সেই গভীর জঙ্গলের মধ্যে একটি রিসর্ট সাগর নিরালা। তবে জায়গাটার নাম আমি শেষে বলবো, সেই জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন। আগে এবার চলুন দেখে নিই যেখানে আমরা আছি সেই জায়গাটি কেমন। এই হচ্ছে রিসর্ট সাগর নিরালা। দেখুন চমৎকার ঝাউবন এবং নানা রকম গাছে ভর্তি একটি রিসর্ট। চারিপাশে শুধু পাখির ডাক, আর কোনো আওয়াজ নেই। এখানে আমার গলাটাও অনেকটা জোরে মনে হচ্ছে এখন। এই যে কটেজগুলি, এখন যেহেতু ট্যুরিস্ট নেই আজকে, সেই জন্য বন্ধ হয়ে রয়েছে। চমৎকার থাকার জায়গা। এই যে টেন্ট, এসি নন এসি সব রকম ব্যবস্থাই আছে। চারপাশে শুধু পাখিরা ঘুরে বেড়াচ্ছে। তবে একটা কথা বলি, এখনও আন্ডার কনস্ট্রাকশন গোটা প্রপার্টিটা। আশা করি খুব শিগগিরই পুরোপুরি অপারেশনাল হয়ে যাবে। দেখুন এই জঙ্গলে পাখির ডাক শুনতে শুনতে এখানে বসে, এই টেন্টের বাইরে বসে যদি এক কাপ গরম চা বা কফি সঙ্গে উড়ে আসে সমুদ্রের নোনা বাতাস, কেমন লাগবে। কোথায় জায়গাটি বা কত দূর কলকাতা থেকে বা অন্যান্য জায়গা থেকে, সেটা ভিডিওর শেষে আপনাদের আমি জানিয়ে দেবো। তার আগে দেখতে থাকুন এই প্রপার্টিটা যেখানে আপনি এসে উঠবেন। কারণ আপাতত এই জায়গাটি এখনও সবার কাছে পুরোপুরি পরিচিত নয়, সেই জন্য একটি মাত্রই থাকার জায়গা এখানে। দেখুন নির্ভয়ে নির্ভাবনা হাঁস ঘুরে বেড়াচ্ছে হোটেল চত্বরে। আর এই হচ্ছে হোটেলের মেন বিল্ডিং, এখনও কাজ চলছে, খুব শিগগিরই চালু হয়ে যাবে বলছেন ওনারা। আর আমরা আছি এই যে সবুজ রঙের যে বিল্ডিংটি দেখছেন, এই কটেজে। অবশ্যই এসির ব্যবস্থা আছে, এসি, 24 ঘন্টা জল, গিজার। এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে খাওয়ার ব্যবস্থা। আর আপনি ইচ্ছা করলে এই ঘুরিয়ে দেখায় এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এইখানে বসেও চমৎকার প্রকৃতির খোলা হাওয়ায় লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারেন। এই হলো আপনার থাকার আস্তানা। এরপরে আমরা চলে যাব সমুদ্রের ধারে। যে জায়গাটা এসেছি একদম দেখুন নির্জন সমুদ্র সৈকত, মাকিপুট সি বিচ, চারপাশে বোল্ডার দিয়ে বাঁধ দেওয়া। এই হচ্ছে সমুদ্র, আর ওই দূরে দেখা যাচ্ছে ঝাউবন। সি বিচটি কিন্তু ভারী চমৎকার, বেশ শক্ত মাটি, বালি, তার উপর দিয়ে হেঁটে চলেছি মাকিপুট সি বিচ। মানুষজন স্নান করছেন, বেলা এখন 11টা। ভালোই লাগছে বেশ। এইখানেই সাগর সঙ্গম নবকুমার ধরা পড়েছিল, কিন্তু সাগর সঙ্গম নবকুমার ধরা পড়ার পরে সঙ্গেই কাপালিকের হাতে ধরা পড়ে। সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ার পরে রান্না হবে, জ্বালন নেই। তখন নবকুমার গেল জালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না।
নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। এ কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিলো, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, সে মেয়েটা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়েছে, ইতিহাসটা তিনি এখানেই লিখেছিলেন। আচ্ছা, তাহলে এটাই সেই মন্দির? হ্যাঁ, এটাই সেই মন্দির বাবু। আচ্ছা, এটাই পুরনো কপালকুণ্ডলা মন্দির। আচ্ছা, উনি যে বললেন ইতিহাসটা, আর এটাই হচ্ছে সেই মন্দির। দেখুন, পুরনো কপালকুণ্ডলা মন্দির আজ অবশ্য প্রায় ভগ্নাবশেষে পরিণত হয়েছে। চারপাশে গাছপালা, তবুও কনস্ট্রাকশনটা মোটামুটি ঠিক আছে। ইতিহাসের পাতায় আমরা চলে গেলাম। এবার আমরা যাই পরবর্তী গন্তব্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটি নতুন জায়গা, পেটুয়াঘাট জেটি। এই যে দেখছেন ট্রলারগুলি, এগুলি গভীর সমুদ্র থেকে মাছ ধরে এখানে এসে মাছগুলো আনলোড করে। পরপর সব ট্রলার দাঁড়িয়ে আছে। আবার হয়তো কালকে ভোরবেলায় রওনা দেবে, কোনো একটা নির্দিষ্ট সময় রওনা দেবে মাছ ধরার উদ্দেশ্যে। বেশ একটা নতুন অভিজ্ঞতা। দেখুন, লঞ্চে বরফ তোলা হচ্ছে, যে মাছগুলো ধরা হবে সেই মাছগুলোকে সংরক্ষণ করে আবার তাজা অবস্থায় পাহাড়ে নিয়ে আসার জন্য এই বরফ তোলা আছে। সারি সারি বরফ রাখা আছে, বরফের চাঙড়। এই যে কথা অনুযায়ী আগামীকাল সকালে ট্রলার রওনা হবে মাছ ধরার উদ্দেশ্যে। এই চলে গেল বরফের চাঙড়, চলে যাচ্ছে। দেখুন, প্রতিটা ট্রলারের মাথায় গভীর সমুদ্রে বিভিন্ন দেশের জাহাজ আসে, বিভিন্ন দেশের নাগরিকরা থাকতে পারে। ভারতের আইন শিল্প ট্রলারেরা নির্মাণ করে। নাম কি সব বড় দেখিলে বাবা আমি খারাপ দেরি হয় না কামনা নিরানি বলি তো নিবনি তো বড় থাকিলে বড় করি পাহাড় চলেছে ওই ঢালটা দিয়ে। ওই ওই হ্যাঁ এ ও বান্তনি হ্যাঁ ওই নাম কি আর বড় আছে নতুন অভিজ্ঞতা, দেখে ভালোই লাগলো। নেই লিগে সরি থাকি দাও ভাই কিছু অংশের সাক্ষী হয়ে থাকলাম। অদ্ভুত জিনিস, দেখুন লাল কাঁকড়া গোটা সৈকতে ঘোরাঘুরি করছে। দেখুন, এক অপূর্ব দৃশ্য। অজস্র লাল কাঁকড়া বেরিয়ে আছে মাটির ওপরে। কাছে গেলে অবশ্য গর্তে ঢুকে পড়ছে, কাছ থেকে দেখাতে পারছি না। এই দেখুন, এই দেখুন, এই যে এই দেখুন, গোটা সৈকত জুড়ে ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়া। একটু কাছে গেলেই তারা কিন্তু গর্তের মধ্যে ঢুকে চাইছে। এই যে
এটাই হলো এই সৈকতের বিশেষত্ব। দেখুন কত অজস্র লাল কাঁকড়া বাইরে বেরিয়ে সমুদ্র সৈকতের ওপর বসে রয়েছে। অন্যদিকে সূর্য ধীরে ধীরে অস্তে চলেছে। এবার আসি মূল প্রসঙ্গে। জায়গাটির নাম কাঁথি থেকে খুব কাছে, মাত্র আধ ঘন্টার দূরত্বে এই জায়গাটির নাম হচ্ছে বগুড়ান জলপাই। এখনও সেইভাবে পর্যটকদের পায়ের ছাপ পড়েনি, তবে আপনারা অনায়াসে একদিনের ট্যুরে কলকাতা বা আশেপাশে এলাকা থেকে এসে ঘুরে যেতেই পারেন, ভালো লাগবে।